ওকে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আর আজকে যেই বাইকটা নিয়ে কত বলবো, এটা হলো এক্স ব্লেড। আর এই বাইকটা অলরেডি 45,000 চলা, মানে প্রায় 3 বছর রানিং। আর এই বাইকে আমি এই 45,000 কি কি ভালো দিক পাইছি, কি কি খারাপ দিক পাইছি। আর আপনার 2025 সালে আইসো যারা এই বাইকটা কেনার চিন্তা ভাবনা করতে আসেন, আর এইটার যেটা লেটেস্ট আছে সেম বাইক, আমরি অনেক কিছু পরিবর্তন নেই, ইঞ্জিন টায়ার ব্রেকিং সবই সেম, কিন্তু নতুন মডেল আছে। আর সেই কারণে এই বাইকটা আমি এই 45,000 কী কী ভালো দিক পাইছি, আর এই বাইকটা নিয়ে আমি লং লং ট্যুরও দিছি, শর্ট রাইডও দিছি, অনেক কিছু ভালো খারাপ মিলেই এই বাইকটা চালানো হয়েছে। আর এই বাইকটা আমি ফুল রিভিউ দেবো। আর এই বাইকে প্রথমত ভালো দিক এবং খারাপ দিক, আমার বাসায় 3টা মিটার দিক। প্রথম এটার বাজে দিকগুলো তুলে ধরতে, প্রথমত এই বাইকটার সবচেয়ে বাজে একটা যেই জিনিসটা হলো, এটা হলো এই সামনের টায়ারটা চেকুন। মানে সামনের চাকাটা একটু মোটা হলে একটু বেশি বেনিফিট হইতো, কারণ সামনের চাকাটা চেকুন, সেই কারণে একটু কনফিডেন্সটা খুবই কম পাওয়া যায়। পিছনের টায়ারটা আবার ঠিক আছে, পিছনের টায়ারটা হলো 130 সেকশনের, সামনেরটা হলো 90 সেকশনের। পিছনেরটা অ্যাভারেজে ঠিক আছে, আর সামনের টায়ারটা একটু মোটা হইলে বেশি ভালো হইতো। তারপরে যেই জিনিসটা এই বাইকে প্রাইস হিসাবে প্রায় 2 লাখ টাকা প্রাইস, এইটা ডাবল ডিস্ক দেওয়াটা আমি মনে করি উচিত ছিল, কারণ এই বাইকটা ডাবল ডিস্ক। আর সেটার টায়ারটা তো বললাম। আর তার চেয়ে বড় একটা খারাপ দিক হলো এটা বিল কোয়ালিটি ভাই, মানে আমি জানি না, এটা বিল কোয়ালিটি আসলে আহামরি অনেক ভালো না। এটার রংটা ভালো, রংটা মানে অল্পতে ফ্যাকাশ হয় না, অবশ্য আমার গাড়ি সবসময় যত্নতেই থাকে। তারপর এই জিনিসটা, এই যেই প্লাস্টিকটা আছে ট্যাঙ্কির উপরে, কার্বন, এটা কার্বন না মানে রং করা, এইটা আমি অনেক বাইকে দেখছি, এই মানে এই কালারটা পুরো ফ্যাট হয়ে যায়, পুরো বাজে হয়ে যায়, মানে এই জিনিসটা খুবই বাজে একটা জিনিস। আর বিল কোয়ালিটি বলতে ভাই প্লাস্টিক আমুরি ভালো না। আমার বাইকের পিছনে অনেক সময় 3জন জাতি বসি, আমার পিছনে কিটটা ভেঙে গেছে, মানে প্লাস্টিকটা ব্যাকলাইটের পিছনে, মানে এটা বিল কোয়ালিটিটা আরটু ভালো হইতে পারতো, কারণ হুন্ডা কোম্পানি একটা জিনিস, মানে তারা ব্র্যান্ড হিসাবে মানে ভ্যালুটা আরও আমি মনে করি বেটার হওয়াটা উচিত ছিল। তার চেয়ে আরেকটা বাজে জিনিস হলো, এইটা হলো কিল সুইচ নাই, পাওয়ার অন অফ সুইচ নেই। আসলে এইটা এখন লেটেস্ট মডেলে দিতে আছে, আগের কোনো মডেলই পাওয়ার অন অফ সুইচ নেই। এই জিনিসটা আসলে একটা বাজে একটা জিনিস, এইটা দরকার আসলে। ঢাকা শহর হইলে তো বেশি প্রয়োজন, কারণ জামের ভিতরে বারবার চাবি দিয়ে অন করা অফ করা, এটা খুবই একটা বাজে জিনিস। আর এই বাইকে সব কিছু ভালো আছে, একটু রেডি পিক আপটা কম, মানে রেডি পিক আপটা একটু ভালো হইলে 160 সিসি হিসাবে রেডি পিক আপটাও ভালো হওয়া উচিত ছিল, কারণ এটা টপ স্পিড খারাপ না, ভালোই, কিন্তু এটা রেডি পিক আপটা খুবই কম। এই লেগে আপনি হাইওয়েতে যখন ওভারটেক করবেন একটু সতর্ক হয়ে করবেন, কারণ আমি হাইওয়েতেও বহুতবার এইটা নিয়ে অনেক জায়গায় ঢাকা বা বহুত জায়গায় আমার ট্যুর দেওয়া হয়ে গেছে, সেখানে আমি একটু ওভারটেক করতে গেলে একটু কনফিডেন্সটা একটু কম পাইতাম। তাই আমি বলবো যারা এক্স ব্লেডটা চালান, আপনারা ওভারটেক করার সময় একটু সতর্ক হয়ে করবেন, কারণ এটা রেডি পিক আপটা একটু কম। এই ব্যাগটা এগুলোই খারাপ দিক। আর চেইন দিয়ে একটা শব্দ হয়, এটা হুন্ডা কোম্পানির প্রতিটা বাইকই, এটা কিছু করার নাই, কারণ হুন্ডা কোম্পানির প্রতিটা বাইকই চেইন স্প্রকেট দিয়ে শব্দ হয়। এইটা সলিউশন আমার আমি জানা মতো নাই, যারা চেঞ্জ করে তারা চেইন স্প্রকেট সহ চেঞ্জ করে নেয় যন্ত্রায়। আর এই ব্যাগে যন্ত্রায় চেইন লাগানো আমি মনে করি বোকামি 8-9 হাজার টাকা দিয়ে। এই বাইকে এইগুলোই খারাপ জিনিস, আর তেমন একটা খারাপ জিনিস পাই নাই, কারণ এরপর হলে এই বাইকের ভালো দিক। এই বাইকের ভালো জিনিসগুলো হলো প্রথমত ভাই এই বাইকে মাইলেজ, এই বাইকে মাইলেজ খুবই ভালো। আপনি সিঙ্গেল যদি চালান, জেন্টাল যদি রাইড দেন, তাহলে আপনি নর্মালি 50 মাইলেজ পাবেন। আমি এখন এই বাইকটা প্রায় 45,000 চলছে, তাও আমি এখনও 45 কিলো পার লিটারে পাই, এটা খুবই ভালো মাইলেজ। আর এটার ইঞ্জিল এন্তত 45,000 চলছে, মানে এন্তত ইঞ্জিলে ক্লাস প্লেট বা কোনো কিছু ইত্যাদি এন্তত কিচ্ছু পাল্টান লাগে নাই, মানে এটার ইঞ্জিল সার্ভিসটা খুবই ভালো। আর এই বাইকের হুন্ডা কোম্পানি মানে ইঞ্জিল অনেক স্মুথ থাকবে, এইটাই স্বাভাবিক ব্যাপার। আর সেটার পারফরমেন্সটা আমি ঠিকই পাই, ইঞ্জিল আমার এন্তত কোনো হতাশা করে নাই, বা এই বাইকের অন্য অন্য জিনিসগুলো আমার হতাশা করে নাই। কিছু কিছু জিনিস এগুলো লাগি, যেন আপনার সামনে সিল কেটে গেছে, এয়ার ফিল্টার, এগুলো তো আপনার বাইক চালাতে গেলে সব বাইকই লাগে। পজিশন অনেক ভালো, আপনার লং রাইড যাতে দেন 1-1.5 ঘন্টা যদি বাইক চালান, তাও আপনার ব্যাক পেন হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এই বাইকে আপনার এইভাবেই তৈরি করা। কারণ আর আমি অনেকক্ষণ লং রাইড দিছি, আর এই বাইকে আমি 2জন লইও চালাইছি, আমার কোনো ধরনের পেন হয় না। তারপর পিছনের টায়ারটা অনেক ভালো, সামনের ব্রেকটা ভালো, কিন্তু একটু চেকন চাকার কারণে বর্ষাকালে একটু ভয়ে ভয়ে ব্রেক মারা লাগে, জানি স্লিপ কেটে যাইতে পারে, সেই কারণে। আর এই বাইকের অন্য অন্য দিকগুলো দাম হিসাবে খুবই ভালো একটা বাইক, কিন্তু যেগুলো বললাম এইসব জিনিসগুলো আপনি মাইনেই নিতে হবে। আর প্রতিটা বাইকই ভালো দিক খারাপ দিক থাকে, এইটাই হলো সিস্টেম। আর এই বাইকের আমি এখন চালাই, এখনও খুবই ভালো সার্ভিস পাচ্ছি, বাজে কোনো কিছু পাচ্ছি না।
আর 45,000-এর মানে ইউজার রিভিউ আমি এটাই দিতে চাই, যারা 2025 সালে এসে এই বাইকটা নিতে চান আমি মনে করি নিতে পারেন। আর এই বাইকটা মূলত পোলাপানরা খুবই কম চালায়, এই বাইকটা মূলত যারা চাকরি বাদা করে তারাই এই বাইকটা বেশি চালায়। আমার ব্যবসার কাজে আমার একটু কালেকশন করা লাগে, সেখানে আমার মাইলেজটা খুবই দরকার। আর এই বাইকটা এদিক দিয়ে সবই ভালো আছে। আর গাইজ ভিডিওটা বেশি বড় করবো না, আর যাতে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা দৃষ্টি, কারণ অনেক কিছু বলতে পারি না হয়তো, বা হঠাৎ করে মনে আসতে না। আর আপনাদের কোনো কিছু যাতে জানার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। গাইজ ভিডিওটা বেশি বড় করবে না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.